আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তখন তখন আমরা দেখেছি যে হলগুলোতে মাদক বিক্রি হয়। এখনো পর্যন্ত আসলে মাদক বিক্রি আসলে বন্ধ আছে নাকি এখনো পর্যন্ত সেই মাদক বিক্রি চলছে? আমরা হাসিনার পতন দেখেছি, কিন্তু হাসিনার পতনের পরে যে ধরনের একটি গণতান্ত্রিক ক্যাম্পাস ব্যবস্থা তৈরি করা দরকার ছিল সেই পরিবর্তনটা আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করছি না। শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রায়ই দেখি তারা বিভিন্ন ধরনের সংকট সমস্যা নিয়ে কথা বলে। বিশেষ করে এখনো পর্যন্ত এই ক্যাম্পাসে ছিনতাই, রাহাজানি, মারামারি, মব ইনজাস্টিস, নানান ধরনের সমস্যা আমরা দেখছি। হলগুলোতে আপনার ক্যান্টিনের খাবারের মানে সমস্যা, অর্থাৎ এই সমস্যাগুলো যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দূর করতে না পারে তাহলে শিক্ষার্থীদের ভিতর কিন্তু অসন্তুষ্টি বাড়বে। বিশেষ করে আমাদের জুলাই যোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য, আমাদের স্নেহের ছোট ভাই, তিনি গতকাল নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে আমরা শুনেছি। সুতরাং এই যে কর্তৃপক্ষ রয়েছে তারা কোনোভাবে এর দায় এড়াতে পারেন না। উদ্যানের ভিতরে যে আপনার মাদকাসক্তরা ঘোরাফেরা করে, আমরা শুনলাম যে প্রতিদিন নাকি লাখ লাখ টাকার মাদক সেখানে বিক্রি করা হচ্ছে।